ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং ফ্যামিলি প্ল্যানিং। আজকে ডেমোস্ট্রেশন দেখাবো, ঠিক আছে। ফ্যামিলি প্ল্যানিং যে মেথডসগুলো, সেগুলোর মধ্যে কি কি মেথডস আছে সেই মেথডসগুলো আজকে শো করবো, ঠিক আছে। এগুলাই তোমাদের বেসিক জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস, যেটা তোমরা ফিল্ডে গিয়ে কমিউনিটি হেলথ অফিসার হওয়ার পরে ফিল্ডে গিয়ে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে হবে ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে। যেটা আমি বললাম যে একটা ক্যাফেটেরিয়া মেথড, তোমার সামনে একটা ট্রের মধ্যে সবগুলো থাকবে, সবগুলা ফ্যামিলি প্ল্যানিং মেথডস থাকবে, তার মধ্যে তুমি সবগুলো এক্সপ্লেন করে দিতে হবে, ঠিক আছে। সাপোজ তোমার কাছে প্রপার্টি আছে, তোমার কাছে ইনজেকশন আছে, পিল আছে, ঠিক আছে, সবগুলো এক্সপ্লেন করে দিতে হবে। তো সে এক্সপ্লেনটা করতে গেলে তোমার আগে বেসিক নলেজগুলো জানতে হবে, প্রতিটা টাইমিং, প্রতিটা ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, সাইড এফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন সবগুলো জানতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আজকে ডিসকাস করবো। আমরা প্রিভিয়াস ক্লাসে থিওরিটা ডিটেলস আমরা ডিসকাস করেছি, আমরা জাস্ট আজকে একটু রিভিশন দেবো, আর সঙ্গে মেথডসগুলো আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তো আমরা যে কন্ট্রাসেপটিভ, আমাদের এই তিনটেই থাকে কন্ট্রাসেপটিভ, তার মধ্যে ইমার্জেন্সি, টেম্পোরারি, পার্মানেন্ট মেথড, ঠিক আছে। তো পার্মানেন্ট মেথডের মধ্যে আমরা জানি টিউবেক্টমি, ভ্যাসেক্টমি, একটা মেলের জন্য আর একটা ফিমেলের জন্য, ঠিক আছে। আর ন্যাচারাল মেথডের মধ্যে, টেম্পোরারি মেথডের মধ্যে কি কি আছে? ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথড আমরা কি কি ইউজ করি? তো ন্যাচারাল মেথডের মধ্যে আমরা কি ইউজ করি? সার্ভাইকাল মিউকাস মেথড। আর কি ইউজ করি? বেসাল বডি টেম্পারেচার, আরটা সেফ পিরিয়ড, হ্যাঁ। আর কি ওইটাই, আরটা ল্যাকটেশনের অ্যামিনোরিয়া মেথড। আর কি আছে? অ্যাবস্টিনেন্স, উইথড্রল মেথড। আচ্ছা, সিম্পোথার্মিক মেথড কোনটা? সিম্পোথার্মিক মেথড এই তিনটা। ফ্যামিলি প্ল্যানিং এর সবচেয়ে বেস্ট মেথড কোনটা? ন্যাচারাল মেথডে সিম্পোথার্মিক মেথড, ঠিক আছে। তো এগুলো ন্যাচারাল মেথড। ভেরিয়ান্ট মেথডের মধ্যে কি কি আছে? কি কি আছে? মেল কন্ডম, ফিমেল কন্ডম, না হরমোনাল মেথডে কি কি আছে? মালাডিন, মানে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আর কি কি আছে? হরমোনাল ইনজেকশন মধ্যে কি? ডাম্পা আছে। আর কি আছে? পপ কি? প্রোজেস্টেরন অনলি পিল, ঠিক আছে। আর কি আছে? হ্যাঁ, ওটার মধ্যে ইনজেকশন, ডাম্পার, নেটেড। আর কি আছে? হরমোনাল মেথড। ভ্যাজাইনাল রিং আছে, সেন্ট্রোমান আছে। এটার মধ্যে কি আছে? সেন্ট্রোমানের মধ্যে অরমালাক্সাফিন 35 mg, ছায়া আছে, শেলি আছে, ঠিক আছে, যেটা নন হরমোনাল, নন স্টেরয়েডাল, ঠিক আছে। আর কি আছে এটার মধ্যে? স্কিন প্যাচ, হ্যাঁ, স্কিন প্যাচ। আর কিছু আছে? হ্যাঁ, সাবডার্মাল রিং। আইওডির মধ্যে হ্যাঁ, কপার টি, এর মধ্যে অনেকগুলো থাকে, 200 থেকে শুরু করে 380 পর্যন্ত, ঠিক আছে। লেটেস্ট কোনটা? 380। কত বছর জন্য ইউজ করা হয়? 10 ইয়ার্স, ঠিক আছে। কপার টি, ঠিক আছে, 200 থেকে শুরু হয়, 200B, 350, 380, 275, ঠিক আছে। হরমোনের মধ্যে কি আছে? প্রোজেস্টেরন, আচ্ছা, এটাই তো ইমার্জেন্সি পিল, মানে যেটা 72 আওয়ার্স এর মধ্যে
আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সে 72 আওয়ার্সের মধ্যে দিতে হয়, ঠিক না? তো এটার মধ্যে কি আছে? ইজি পিল, ঠিক আছে, আর আইইউডি ওইটাই কপারটি, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। ফ্যামিলি প্ল্যানিং এ যা যা আছে সব এখানে আছে। এবার আমরা একটা একটা করে দেখব। এটা কি? অন্তরা, সবচেয়ে বেস্ট থার্ড জেনারেশন প্রজেস্টেরন, ইনজেক্টেবল প্রজেস্টেরন, ঠিক আছে। এটা সবচেয়ে বেস্ট লেটেস্ট জেনারেশন, ঠিক আছে। এটার উপর আর কিছু নেই। আচ্ছা, এটা অন্তরা, ঠিক আছে। এখানে কি থাকে, কম্পোজিশনটা কি থাকে? এটার মধ্যে কি থাকে? প্রজেস্টেরন থাকে তো, প্রজেস্টেরন থাকে তো, প্রজেস্টেরন শুধু প্রজেস্টেরন থাকে, ইস্ট্রোজেন থাকে না। কতটুকু থাকে প্রজেস্টেরন? কতটুকু? এখানে যে ডাম্পা আমরা যে বললাম ড্যাপট মেট্রোক্সি প্রজেস্টেরন এসিটেট, এটাই ডাম্পা, ঠিক আছে, 150 mg 3 মান্থ, ঠিক আছে। আরেকটা কি? নেটেন নরএটিএস্টেরন এনএনথেট 200 mg 2 মান্থ, ঠিক আছে। তো এই যে অন্তরা ইনজেকশনটা, ঠিক আছে, আমরা একটু দেখি এটার মধ্যে কি আছে। আচ্ছা, কিছু মানে থাকে প্রিলোডেড থাকে, ঠিক আছে, বাট এটা প্রিলোডেড নেই, এটা গভর্নমেন্ট সাপ্লাই। এখানে যা যা মেথড আছে সব গভর্নমেন্ট সাপ্লাই। তোমরা পোস্টে পাওয়ার পরে সবগুলা তোমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দিরে সবগুলো থাকবে, ঠিক আছে। কিছু কিছু থাকে না, বাট ম্যাক্সিমাম থাকে, আর সবগুলো গভর্নমেন্ট সাপ্লাই। এখন আমি এটা আর প্রাইভেটের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু প্যাকেটটা হয়তো আলাদা, বাট সেম কম্পোজিশন, ঠিক আছে, সেম কম্পোজিশন। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে আমার সেই প্রজেস্টেরন ইনজেকশনটা, ঠিক আছে। প্রজেস্টেরন ইনজেকশনটা যেটার মধ্যে 150 mg, ঠিক আছে, কতটুকু আছে? 1 ml, 150 mg পার ml, মানে এখানে 1 ml আছে, 1 ml ইজ ইকুয়াল টু 150 mg, ঠিক আছে। আর এটার সঙ্গে আর কি কি আছে? ইনস্ট্রাকশন আছে, এই যে ইনস্ট্রাকশনটা আছে এখানে, ঠিক আছে, এখানে লেখা আছে কখন এটা ইউজ করা হবে, আর কি সিরিঞ্জ, ঠিক আছে, এতটুকু। তাহলে এটা আমরা কোন রুট কোনটা? ডি বাই এম, ঠিক আছে, সেম। এটা প্লাস নেটের জন্য সেম ডি বাই এম, ঠিক আছে। এটা ক্লিয়ার? ক্লিয়ার তো? তোমরা সবাই একবার দেখো। সবাই একবার দেখো, এখান থেকে শুরু করো, লাস্ট পর্যন্ত আসো, ঠিক আছে। নেক্সট, এটা কি? মালায়ন, ঠিক আছে। এটার মধ্যে কি কি থাকে? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। এটার মধ্যে যা আছে ওইটা বলো। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, লিভোনরজেস্টেরন, আর এটা কি? ইথানল এস্ট্রেডোল। ইথানল এস্ট্রেডোলটা কি? ইস্ট্রোজেন না প্রজেস্টেরন? ইস্ট্রোজেন। কতটুকু থাকে? 0.03। আর প্রজেস্টেরন লিভোনরজেস্টেরন 0.15 mg, ঠিক আছে। তো এটার মধ্যে আমার দুটোই থাকে, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, ঠিক আছে। তাহলে এখানে কয়টা ট্যাবলেট থাকে? আমরা একটু দেখি কয়টা ট্যাবলেট থাকে। 21 ট্যাবলেট। কয়টা ট্যাবলেট থাকে? 28 ট্যাবলেট, ঠিক আছে। তার মধ্যে 21 ট্যাবলেট কন্ট্রাসেপটিভ পিল, আর বাকি যে ব্রাউন কালারের ট্যাবলেট ওগুলো আয়রন ট্যাবলেট। কয়টা ট্যাবলেট? আচ্ছা, কোন জায়গা থেকে প্রথম স্টার্ট করতে হয়? এখানে লেখা আছে স্টার্ট এন্ড, ঠিক আছে। তাহলে স্টার্ট আমরা এখান থেকে স্টার্ট করতে হবে। কবে স্টার্ট করতে হয়? 5th ডে, 6th ডে, যা যখন কমপ্লিট হয় তখন, ঠিক আছে। তো আচ্ছা, এটার নেওয়ার সিস্টেমটা কি? কখন নেওয়া দরকার? নাইট টাইম, ঠিক আছে। আর কন্টিনিউ নিতে হয়, এমন না যে যেদিনে টাপোজ করলো সেদিনে নিল, এরকম না। যদি মিস হয় একদিন, নেক্সট ডে ডাবল ট্যাবলেট। যদি পরপর 2 দিন মিস হয়, প্রেগন্যান্সি টেস্ট করার পরে তারপরে ব্যারিয়ার মেথড, ঠিক আছে, নেক্সট সাইকেল পর্যন্ত, ঠিক আছে। যদি এখানে দেখা গেল 7 নম্বরে গিয়ে মিস হলো, তাহলে এটা কি আর কন্টিনিউ করা যাবে পরের মাসে? কেন? এখানে তো ট্যাবলেটগুলো তো ভালো এক্সপায়ারি ডেটও আছে, কেন করা যাবে না? সাইকেলটা মিস ওটার জন্য, ঠিক আছে। এখানের মধ্যে সেম। এটা কি মালা এন না মালা ডি? ডিফারেন্স কি এন আর ডি? এনটা কিন্তু ফ্রি, ঠিক আছে। তো গভর্নমেন্ট অফ সাপ্লাইতে এটার জন্য কোনো পয়সা দিতে লাগে না, তার জন্য এনটা ইউজ করা হবে, ঠিক আছে।
তো এখানে লেখা আছে ফ্রি সাপ্লাই নট ফর সেল, ঠিক আছে। তো এখানেও সেম, এই প্যাকেটটার মধ্যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে আর ট্যাবলেটটা, ঠিক আছে, এটাও দেখো। নেক্সট এটা কি? এটা progesterone. এটা কোনটার আন্ডারে? Emergency. এটার আন্ডারে না কেন? এটাও তো হরমোন, ঠিক আছে, ইমার্জেন্সি, বাট এটার আন্ডারে না কেন? এটাও তো হরমোনাল ট্যাবলেট, কেন এটার আন্ডারে না? এটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভস এর আন্ডারে, ঠিক আছে। ইমার্জেন্সি কেন? এটা আমি যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করি তো আমার টেম্পোরারিতে কাজ হবে না। আমি যদি আমি ওসিপি নিই, মালা নিই, কোনো কাজ হবে না। আমার এট দ্যাট মোমেন্টে আমার ইমার্জেন্সি দরকার, ঠিক আছে। তো আমার ইমার্জেন্সিটা যদি এখন কোনো একজন মানে সিরিয়াস হেড ইনজুরি পেশেন্ট, তার যদি মেডিসিন ওয়ার্ডে অ্যাডমিট করা হবে, তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে লাগবে না। ইমার্জেন্সি হরমোনাল ট্যাবলেট কি? প্রজেস্টেরন, ঠিক আছে, যেটা প্রজেস্টেরন অনলি পিল, ঠিক আছে, এটাই প্রজেস্টেরন অনলি পিল। তো এটার মধ্যে কি থাকে? 72 আওয়ার্সের মধ্যে আমার নিতে হয়, ঠিক আছে। এটার নাম কি? ইজি পিল, ঠিক আছে। ইজি পিলটা হরমোনাল মেথড। এটার মধ্যেও কি থাকে? কি লেখা আছে এখানে? এলএনজি লেখা আছে, তো লিভোনরজেস্টন। আচ্ছা, মানে টোটাল যে ডোজটা কতটুকু থাকে? কি বলবো? 0.75 মিলি পিলের জন্য, যেটা ল্যাকটেটিং ওমেনের জন্য। তাহলে তো এটা এখানে আসতো না। আমি যে প্রথম বললাম যে হরমোনাল ট্যাবলেট 0.75 কারেক্ট, বাট এটা ল্যাকটেটিং ওমেনের জন্য, যেটা মিনি পিল, ঠিক আছে। সেম এই কম্পোজিশনে দেওয়া হয়, বাট এটা দেওয়া হয় না। এটার ডোজটা আলাদা। কি কতটুকু থাকে ডোজ এটা? আমি তো প্রিভিয়াস ক্লাসে এগুলো ডিসকাস করলাম, কিন্তু কতটুকু থাকে? নেই কেউ না? চিন্তা করো। এখানে কি থাকে? কয়টা পিল থাকে এখানে? শিওর শিওর একটা পিল থাকে? কয়টা থাকে? ঠিক আছে, একটাই পিল থাকে না? তো এখানে যে লিভোনরজেস্টন কতটুকু? 1.5। এক্সাম মধ্যে কি লিখবে? এগুলো তো প্রিভিয়াস ক্লাসে তো ডিসকাস করলাম। এখানেও কি থাকে? এই যে ট্যাবলেটটা থাকে, আর এখানে গাইডলাইন্স থাকে, আর এই প্যাকেটটা, ঠিক আছে। তো এটাও তোমরা দেখো, সবগুলোর মধ্যে লেখা আছে ফ্রি সাপ্লাই নট ফর সেল। নেক্সট এটা কি? এটা তো নিরোধ, ঠিক আছে। এটা এক্সামের মধ্যে কিন্তু প্রতিটা পয়েন্টে কিন্তু মানে কোশ্চেন থাকে। যদি জিজ্ঞেস করে যে গভর্নমেন্ট সাপ্লাই যে একটা নিরোধ কন্ডম প্যাকেটে কয়টা থাকে? কয়টা থাকে এটার মধ্যে? 5টা থাকে। 5টা থাকে। আচ্ছা, তো এটার মধ্যে এটা মেল কন্ডম, ঠিক আছে, মেল কন্ডম। আচ্ছা, এটাই সবচেয়ে বেস্ট মেথড যেটা প্রিভেন্ট করে এইচআইভি, ঠিক আছে, মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যতগুলো আছে সবকিছু। আর বাকি যতগুলো আছে কোনোটাই প্রিভেন্ট করে না, ঠিক আছে। এটার মধ্যে লেখা আছে ফ্রি অফ সাপ্লাই। আচ্ছা, এখানের মধ্যে তোমাদের কাছে যে জিনিসগুলো আছে সবগুলোর মধ্যে একটা সিম্বল দেওয়া আছে, দেখো এই যে সিম্বলটা। এক্সামের মধ্যে ইমেজ দিয়েও কোশ্চেন জিজ্ঞেস করে, আইডেন্টিফাই দিস ইমেজ, দিস সিম্বল। এখানের মধ্যে যে সিম্বলটা আছে এটা কি ছিল? এখানে আছে, দেখো তোমাদের এই যে প্যাকেটটা দিলাম এটার মধ্যে আছে, দেখো এই যে এটা ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং এর সিম্বল। এখানে কয়জন আছে? হ্যাঁ, এখানে কয়জন আছে? 2জন না 3জন? 3জন, ঠিক আছে। নেক্সট এটা কি? কোন জেনারেশন? সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। এটা কি? কপার টি, ঠিক আছে। কপার টির নামটাই কেন কপার টি? কারণ এটা টি শেপ না, এতটুকু টি শেপ। এটার মধ্যে কি থাকে? এখানে দেখো না, এই যে কপার থাকে, মানে এই যে টিটার এটার মধ্যেও কভার থাকে, আবার এদিকেও কভার থাকে না, থাকে তো, এই যে এই শেপটা। তাহলে মানে ইউটেরাসের মধ্যে যে ইমপ্লান্ট করা হয় কোন জায়গাটা করা হয়? পুরাটা না, পুরাটা না,
শুধু টি শেপটা, ঠিক আছে। আর এখানে একটা স্ট্রিং থাকে, মানে এমন একটা সুতার মতো থাকে, এইভাবে থাকে, নিচের দিকে আছে। কিভাবে করে, এই যে টিটা আছে এটা কিন্তু ব্যান্ড হয়, তুমি যে এটা ব্যান্ড করো ঠিক এভাবে ব্যান্ড হয়, এই দেখো এটা ব্যান্ড হবে, ঠিক আছে। এটা পুরোটা ব্যান্ড হয়, ব্যান্ড হয়ে এটা এটার ভিতরে ঢুকে তারপরে ইউট্রাইন সাউন্ড দিয়ে ইউটেরাসের লেংথটা মেজার করে, তারপর এটা ইনসার্ট করা হয়। এখানে কিন্তু একটা মেজারিং আছে, এই দেখো 0 1 2 3 ইঞ্চ, ঠিক আছে। এখানে কিন্তু মেজারিং আছে। তো ইউটেরাসের যে লেংথটা সেটা ইউট্রাইন সাউন্ড দিয়ে মেজার করে এখানে মেজারটা ফিক্স করা হয়। তারপরে এই যে ব্লু কালার এটা আছে, এটা নিচের দিকে উপরের দিকে নামানো যায়, তার এটা লেংথটা সেট করার জন্য, ঠিক আছে। এটা কোনটা প্রপার্টি 380 কত বছর 10 ইয়ার্স। গভর্নমেন্ট সাপ্লাইতে এটাই দেওয়া হয়, ঠিক আছে, অন্যগুলো নেই। এতটুকু পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে। আচ্ছা, এটা ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে না, ঠিক আছে। এটা কি প্রেগন্যান্সি কিট, বাট এক্সামে অল্টারনেটিভ নেম জিজ্ঞেস করে, প্রেগন্যান্সি কিট অল্টারনেটিভ নেম, ঠিক আছে। কি নাম, নিশ্চয় কিট, স্পেলিংটা, ঠিক আছে। আচ্ছা, কিভাবে এটা পজিটিভ হলে কিভাবে আমরা বুঝি, পেছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে পজিটিভ হলে কিভাবে। এটা এক্সামের কোশ্চেন একবার এসেছিল, কিভাবে আমরা বুঝি, টু ক্লিয়ার ডার্ক লাইন, ঠিক আছে। যদি সিঙ্গেল লাইন থাকে পজিটিভ, নেগেটিভ সিঙ্গেল লাইন থাকলে, ঠিক আছে। এভাবে থাকে তো, এভাবে থাকে। এখানে স্যাম্পল দিতে হয়, আর এখানে যে মনিটরটা, ঠিক আছে। তো এখানে থাকে একটা সি মানে কন্ট্রোল, আর এখানে যদি আসে তো এটা কি ইন্ডিকেট করে, পজিটিভ, ঠিক আছে। আর এখানে যদি ক্লিয়ার না থাকে, এটা যদি ফ্যাকাশে কালার থাকে, এটা পজিটিভ ইন্ডিকেট করে, এটা নেগেটিভ, ঠিক আছে। এটা কনফার্মেশনের জন্য আমার এসসিজি টেস্ট করতে হবে, মানে ব্লাড টেস্ট করতে হবে। এখানে মধ্যে কি স্যাম্পল দেওয়া হয়, ইউরিন না ব্লাড, কেন যদি আমি ব্লাড দিই না, কোন টাইমে করা হয় এটা, আর্লি মর্নিং এ, কারণ এসসিজি লেভেলটা বেশি থাকে আর্লি মর্নিং, ঠিক আছে। ইউরিন, ঠিক আছে, বোঝা গেল তো। তাহলে এর নাম কি, নিশ্চয় কি। ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং। কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন, বোঝা গেল তো সবগুলো এটা তো কন্ট্রোল, মানে কিটটা মানে ঠিকঠাক আছে কিনা এটা ইন্ডিকেট করে। এটা যদি পজিটিভ হয়, পজিটিভ মার্ক আছে, ডার্ক লাইন আছে, ঠিক আছে। ক্লিয়ার, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে খুব ডিটেইলসে ক্লাস করানো হলো তোমাদেরকে, একটু ভালোভাবে দেখবে, ঠিক আছে। সবগুলো মেথডস তো অ্যাভেলেবেল নেই, যতগুলো যে কটাই আছে আমি ওগুলো দেখালাম, ঠিক আছে, কারণ সবগুলো থাকে না, ঠিক আছে। বোঝা গেল তো, ক্লিয়ার।